ভারতের মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টি হচ্ছে, আর তা থেকে পাহাড়ি ঢলে ধেয়ে আসছে বাংলাদেশে। ফলে বেড়েছে সুরমা, কুশিয়ারা সহ কয়েকটি নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 40 বছরে হাওর এলাকায় চৈত্রের শেষে এমন বৃষ্টি হয়নি। ভারী বৃষ্টি আর না হলে পানি কমতে শুরু করবে এমন পূর্বাভাস পাওয়া গেছে। চৈত্র মাসে উত্তাল সুরমা, কুশিয়ারা, পিয়ান, জাফলং, সারিগোয়াইন, যদুকাটা, জেলা নদীর পানিতে থই থই। অসময়ে টানা বৃষ্টি, উজানে পানির ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের হাওর অঞ্চল। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে গত 8 দিনে বৃষ্টি হয়েছে 1200 মিলিমিটার, আর আসামের শিলচরে হয়েছে 525 মিলিমিটার, যার প্রভাব পড়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে। হঠাৎ করে কয়েকদিনের ভিতরে এই পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের সিলেট, সুনামগঞ্জের নদ নদীগুলোতে পানি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং আমাদের বৃদ্ধির রেটটার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথাও 6 থেকে 7 মিটার পর্যন্ত নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। গত 30 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে 445 মিলিমিটার, কানাইঘাটে 334 ও সুনামগঞ্জে 315। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৈশাখের আগে এমন বৃষ্টি অস্বাভাবিক। কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্ট, যেখানে বাংলাদেশের এন্ট্রি পয়েন্ট, সেখানে প্রায় 9 মিটার পানি গত 27 তারিখ থেকে 4 এপ্রিলের 3 তারিখ পর্যন্ত বেড়েছে। এই পরিমাণ পানি বৃদ্ধিতে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বাঁধের যে ডিজাইন লেভেল সেটা উপরে উঠছে যাচ্ছে। তো এটা বৃদ্ধির হারটা আমাদের দেখা মতে অনেকটাই অস্বাভাবিক। কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 57, কুশিয়ারা 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বৃষ্টিপাত কমেছে। নদীর পানিও আগামী সপ্তাহ থেকে কমতে শুরু করবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।